পালিয়ে কেন বিয়ে করব? এখন তাড়াতাড়ি ছাদে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তিশা বলল, সরি আহিল, আমি কি বলতে কি বলে ফেলেছি তোমাকে। কানে ধরে মুখটা ইনোসেন্ট করে কথাগুলো বলছে তিশা। আহিল বলল, আচ্ছা ঠিক আছে, এখন চলো, কাল থেকে আমার আবার অফিস আছে, আমাকে ছাদ থেকে এসে ঘুমাতে হবে। কথাটা বলে আহিল তিশার রুম থেকে বেরিয়ে ছাদের দিকে এগিয়ে যায়। তিশাও আহিলের পিছু পিছু ছাদের দিকে যায়। আর এদিকে রায়হান দুই চোখের পাতা এক করতে পারছে না দুশ্চিন্তায়। একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে, তাও মাথা ঠান্ডা করতে পারছে না। এখন যেভাবে হোক তিশাকে নিয়ে ইতালি চলে যেতে হবে, কিন্তু মীরার চোখকে ফাঁকি দিয়ে কিভাবে নিয়ে ইতালি যাবে? এসব চিন্তা ভাবনার মাঝে রায়হানের মুঠোফোনটি আবারও বেজে ওঠে। হাতে নিতেই দেখে রাজীব আবার ফোন করেছে। এবার রায়হান মনে মনে ভেবে নিয়েছে রাজীবকে কিছু কথা শুনিয়ে দিবে, তাই তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে ছাদের দিকে যাচ্ছে। রুমে কথা বলাটা রিস্ক, কারণ দেওয়ালেরও কান আছে, তাই সে রিস্ক নিতে চায় না রায়হান। আর এদিকে আহিল আর তিশা ছাদের উপর রেলিং এর সাইডে দাঁড়িয়ে আছে। আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। ছাদের পাশে লাগিয়ে রাখা বেলি ফুলের সুবাস, হালকা হালকা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে এজন্য এক মনোরম পরিবেশ। হঠাৎই আহিল হাঁটু গেড়ে বসে পড়ে। বসেই তিশার দিকে একটা আংটির বক্স বাড়িয়ে দিয়ে বলে, সারাটা জীবন বুকের সাথে জড়িয়ে রাখার অধিকার দিবে প্লিজ? ক্লান্ত দিনের শেষ অংশে উৎস আদরে নিজেকে হারানোর সুযোগ দিবে প্লিজ? আমার ভালোবাসির উত্তরে এক টুকরো লাজুক হাসির দায়িত্বটা নিবে প্লিজ? তোমার লম্বা চুলে বেলি ফুলের মালা জড়ানোটার ইচ্ছাটা পূরণ করতে দিবে প্লিজ? তোমার এই বাজে প্রেমিকটাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের কাছে আপন করে রেখে নিবে প্লিজ? তোমাকে আমার জীবন সঙ্গী করার অধিকারটা দিবে প্লিজ? তিশা বলল, হুম। আহিল বলল, হয়তো তোমাকে রানীর মতো করে রাখতে পারবো না, কিন্তু তোমার ছোট ছোট ইচ্ছাগুলো নিজের সবটা দিয়ে পূরণ করার চেষ্টা করব। বলে তিশার হাতের আংটিটা পরিয়ে দিতে যাবে, এমন সময় ছাদের দরজার আওয়াজ হওয়ায় সাথে সাথে দুজন ছিটকে দূরে গিয়ে দাঁড়ায়। রায়হান রাজীবের সাথে কথা বলতে বলতে ছাদে আসছিল। সিঁড়ির কাছে আসতেই ছাদের দরজা খোলা দেখে কিছুটা অবাক হয়। তারপর ছাদে এসে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সাথে সাথে রায়হান গিয়ে তিশার গালে একটা চোর বসিয়ে দেয়। রায়হান বলে, তুমি আমার মেয়ে হয়ে একটা পরপুরুষের সাথে ছাদে চলে এসেছো, তোমার একটু লজ্জা করছে না? লজ্জা করবে এবার। রায়হান বলে, তুমি আমার মেয়ে হয়ে একটা পরপুরুষের সাথে ছাদে চলে এসেছো, তোমার একটু লজ্জা করছে না? লজ্জা করবে বা কি করে? আমি তো ভুলেই গেছিলাম তোমার শরীরে তো মীরারও রক্ত আছে। আহিল বলল, কাকা। আহিল কিছু বলতে যাবে, রায়হান হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয়। আমি বললাম, এখানে আমার আর আমাদের মেয়ের মধ্যে কথা হচ্ছে, তুমি মাঝখানে কথা বলার কে? এত বড় সাহস কি করে হয় তোমার? আমার বাড়িতে এসে আমার মেয়ের সাথে এসব করছো? আহিল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে এখন কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। আর তিশা অপর পাশে দাঁড়িয়ে কান্না করছে। তার বাবা কি করে এইসব কথা বলতে পারে সে ভেবেই পাচ্ছে না। আমি বললাম, তুমি এখনো দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি নিচে যাও, আমি এই কয়েকদিনের মধ্যেই তোমার বিয়ের ব্যবস্থা করব। কথাগুলো বেশ রাগ নিয়ে তিশাকে বলল রায়হান। বিয়ের কথা শুনতেই আহিল এক দূরে রায়হানের পায়ের নিচে এসে ঝাঁপিয়ে পড়ে, কান্না করতে করতে বলে, আমি ওকে ছাড়া বাঁচবো না কাকা। আমাদের 4 বছরের সম্পর্ক আপনি এইভাবে শেষ করে দিয়েন না কাকা।